প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি পর্বে। আমরা আজকের পর্বে কথা বলবো হুমকি ধামকি বিষয়ক একটি সমস্যা নিয়ে। বর্তমান সমাজে সচরাচর দেখা যায় চলচ্চিত্রতে সামান্য একটুতে মানুষ হুমকি ধামকি এটা সেটা দিয়ে থাকে। আমরা আজকে দেখব আসলে এই হুমকি প্রদান কতটুকু যুক্তিযুক্ত বা আইনের দৃষ্টিতে হুমকি প্রদানটা আসলে কি। তো চলুন দর্শক, কথা না বলে শুরু করি আমাদের আজকের মূল আলোচনায়। হুমকি দিয়েছে মাত্র, এখনো কোনো ক্ষতি করেনি। প্রায় সময় মেরে ফেলার শারীরিক আঘাতের হুমকি দেয়, কিন্তু এখনো তেমন কোনো ক্ষতি করতে পারেনি। কিছুদিন পূর্বে প্রকাশ্য ঘরবাড়ি জ্বালিয়ে দিবে বলেছে, তবে এখনো তেমন কিছুই করেনি। হুমকি দিলে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করে প্রয়োজনে জিডি করে রাখুন। এছাড়াও দণ্ডবিধির 506 ধারায় মামলা দায়ের করতে পারবেন। এই যে হুমকি প্রদান, এই ব্যাপারটিকে আমরা অনেক সময় গুরুত্ব দেই না, কারণ হুমকি দিয়েছে, ক্ষতি তো হয়নি বা করেনি এখনো। তাহলে আপনি কি ক্ষতির জন্য অপেক্ষা করছেন? যদি হুমকিদাতার সাথে সমঝোতা হয়ে যায় বা নিজেদের মধ্যে যদি সব ঝামেলা সমাধান হয়ে যায়, তাহলে খুব ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু হুমকিদাতা যদি এমনটি করতেই থাকে আর আপনি চুপ করে থাকেন, তাহলে হুমকি অনুসারে বড় ধরনের অপরাধ সংঘটিত হতে খুব একটা সময় লাগবে না, কারণ হুমকিদাতা হুমকি দিতে দিতে কোনো এক সময় হয়তো আঘাত করে বসবে বা অন্য কোনো একটি অকারণ বা কোনো একটা গুরুতর ক্ষতি সাধন করে ফেলবে বা ফেলতে পারে। অপরাধমূলক ভীতি প্রদর্শন, যেমন ক্রিমিনাল ইন্টিমিডেশন বা হুমকি প্রদান, পেনাল কোড 1860 এর 506 ধারায় একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় মামলা দায়ের করলে অপরাধ প্রমাণিত হলে আসামি 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। মৃত্যুদণ্ড বা 7 বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার ভীতি প্রদর্শন বা মৃত্যু বা গুরুতর জখমের হুমকিতে শাস্তি সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড হতে পারে। অর্থাৎ আপনি যদি হুমকি দিয়ে থাকেন যে আমাকে মারবেন, এটা এক ধরনের অপরাধ। আবার আপনি যদি হুমকি দিয়ে থাকেন আমাকে জবাই করবেন, খুন করবেন, তাহলে সেটা আরেক ধরনের অপরাধ। অর্থাৎ অপরাধটি যে পর্যায়ে পড়ে, এই পর্যায়ের উপর নির্ভর করে আপনার হুমকির পানিশমেন্ট নির্ধারিত হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা আইন জানি, আইন মানি, আইনকে শ্রদ্ধা করি। অহেতুক কারণে, সামান্য কারণে আমরা হুমকি ধামকি এটা সেটা প্রদান করতে বিরত থাকব। শুধু কোনো কারণেই না, আমরা হুমকি প্রদানই করবো না, কোনো দরকার নেই। একজন মানুষকে হুমকি দিয়ে আসলে খুব বেশি উদ্দেশ্য হাসিল করা যায় না, বরং এটি একটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তো দর্শক, আজকে আমরা জানলাম যে আমরা হুমকি ধামকি বিষয়টিকে খুব সাধারণভাবে জানলেও আসলে এটি ক্রিমিনাল কোডের বা পেনাল কোডের এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এই হুমকি, আপনি যাকে হুমকি দিয়েছেন, এই বাদে যদি আপনার হুমকির বিরুদ্ধে, আপনার এই অপরাধের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন এবং এটি প্রমাণ করতে পারেন, পর্যাপ্ত তথ্য প্রমাণ দিয়ে যদি বাদী এটাকে প্রমাণ করতে পারেন আদালতে যে আমাকে উনি হুমকি দিয়েছেন বা এটা সেটা করতে চেয়েছেন, তাহলে আপনি ফেঁসে যাবেন, আপনার পানিশমেন্ট নির্ধারিত। আর বর্তমান ডিজিটাল যুগ, এখানে হুমকি ধামকি প্রদানের বিষয়গুলো খুব স্পষ্টতভাবে রিটেন করা যায় বা প্রুফ করা যায় বা সাক্ষ্যগুলো সংরক্ষণ করা যায়। তো দর্শক, আসুন আমরা আইন জানি, আইন মানি, আইনকে শ্রদ্ধা করি। হুমকি ধামকি বা যে কোনো ধরনের অপরাধ থেকে, অপরাধ প্রবণতা থেকে, অপরাধ করা থেকে আমরা বিরত থাকি। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।